আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার বান্দা, তুমি যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে নিয়ামত দিয়ে তোমাকে আমি পৃথিবীর সমস্ত প্রকার ব্যস্ততা থেকে দূরে রেখে, সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে দূরে রেখে, সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে রেখে, দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে তোমাকে মসজিদে আমি নিয়ে আসলাম, এই যে নিয়ামতটা আমি দিলাম, এই নিয়ামতটা আমি সকল মানুষকে দেই নাই। কারণ মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, বলে দিয়েছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এখন কে আসবে না আসবে, আগে আসবে পরে আসবে, এই সিদ্ধান্তটা কার? তার নিজের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে ভালোবেসে, আপনার উপরে রহম করে, আপনাকে স্নেহ করে, মায়া মমতা দিয়ে আগে ভাগে মসজিদে আসেন, এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে না? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইভাবে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব, বান্দা নিয়ামত তো বোঝে না যে নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়, এটা কিভাবে বাড়ায়, এটা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহ থেকে আপনাকে বিরত রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করছে। এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন তখন যখন আপনি মনে করেন যদি আমি ওই জায়গায় যেতাম তাহলে এই বিপদটা আমার হতো, আমি যদি এখানে থাকতাম, আমার তো থাকার কথা ছিল, ওইখানে থাকলে তো আমি ওই অ্যাক্সিডেন্টের ভিতরে পড়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওখান থেকে, ওই জায়গা থেকে বিরত রেখেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে ওয়ালা ইন কাফারতুম, যে আমার এই নিয়ামতটা পেয়েও, আমি যে নিয়ামতের মধ্যে তোমাদেরকে রাখছি বান্দা, এই নিয়ামত পেয়েও যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমরা জেনে রেখো যে আমার আযাব বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন যে নিয়ামত আদায় করলে, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেবে। দ্বিতীয় অবস্থা, নিয়ামতের কুফরি আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে জাহান্নামে দেবে, বলছে যে আমার আযাব বড় কঠিন। এই আযাব দুনিয়ার বুকে আসবে, এই আযাব পরকালেও থাকবে। আযাব বড় কঠিন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলে দিতেন তাহলে দুনিয়ার আযাবটা আসতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার আযাব বড় কঠিন, এই আযাবটা দুনিয়ায়ও আসতে পারে, দুনিয়ায়ও আসবে, তোমাদের অনেক সময় অপচয় করে ফেলবে, আল্লাহর নিয়ামতে আসতে চাইবে না, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে তোমাদেরকে আমি ব্যস্ত করে রাখবো, আমার স্মরণের দিকে তুমি আসতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসা, মসজিদে আসা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? বলেন, কখনোই সম্ভব না। অসংখ্য বৃদ্ধ মানুষ আপনি দেখেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, 50-60 বছর, 70 বছর, তাদেরকে আল্লাহ মসজিদে আনেনি। কিন্তু এই যে আমাদের সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে চলে আসে, এটা আনেন কে? এই যে বয়োবৃদ্ধ, আমার ডান বাম পাশে তো 60 ঊর্ধ্ব মানুষ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে আসে। কিন্তু অনেক মানুষ আছে এরকম বয়স্ক মানুষ, কিন্তু তাদেরকে আল্লাহ আনেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এই জন্য যে তাদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা আযাবের মধ্যে রাখছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাবের মধ্যে রাখছেন, যখন পাকড়াও করবেন তখন তারা বুঝতে পারবে যে ইন্না আযাবী লাশাদীদ, যে আল্লাহর পাকড়াও বড় কঠিন। এর আগে বুঝতে পারবে না। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আমাদের সার্বক্ষণিক সর্ব অবস্থায় আমাদের উচিত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব আজকে একটা ফিতনা, নব্য জাহেলিয়াত এবং অপসংস্কৃতি বিষয় নিয়ে। এই যে আজকে 27 তারিখ, তাই না? 27 তারিখ, 28, 29, 30, 31,
31 তারিখ যে রাত, 31st নাইট যেটাকে বলা হয়, 31শে ডিসেম্বর, এই 31শে ডিসেম্বরে 31st নাইট আমাদের বাংলাদেশে উদযাপন করে কি করে না? করে না? পালন করে কি করে না? করে। আমাদের এই যুবক ছেলেপেলেরা ওই দিন এসে গান বাদ্য বাজনা, আমরা অনেকেই বলি যে হয় যদি বছরের প্রথম দিন একটু ভালো খায় তাহলে সারা বছর হয়তো ভালো খেতে পারবে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না বলেন? এই টেন্ডেন্সিটা আছে, আপনার ভিতরে না থাকতে পারে, আল্লাহ আপনাকে রহম করেছেন, বুঝ দান করেছেন, কিন্তু গ্রামগঞ্জে এরকম কথা শুনতে পাওয়া যায় যে বছরের প্রথম দিন যদি ভালো খাওয়া যায়, একটু ভালো থাকা যায়, আনন্দ ফুর্তি করা যায়, তাহলে সারা বছর মনে হয় এই আনন্দ ফুর্তি। এই বিশ্বাসটা কিন্তু এই কালে বিশ্বাস না, একটা সেকেলে বিশ্বাস। এই 31st নাইটের উৎপত্তি যারা করেছিল, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে করেছিল, এটা তাদের উৎসব। কিন্তু আমরা মুসলিমরা কি চিন্তা করব? একটা নতুন বছর আমার কাছ থেকে চলে যাচ্ছে এবং একটা নতুন বছর আমার কাছে আসছে। এই যে একটা নতুন বছর চলে গেল, এর মানে এই একটা বছর আমাদের জীবন থেকে 365 দিন আমাদের জীবন থেকে চলে গেল। তার মানে আমাদের হায়াত থেকে 365 দিন বাড়লো না কমলো? কথা বলেন, কমলো। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 বছর হায়াত দিয়েছেন, একটা বছর চলে গেছে, তাহলে আপনার হায়াত বাড়লো না কমলো? কমে গেল। এক বছর 365 দিন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 দিন বাঁচিয়ে রাখবেন, 365 দিন চলে গেছে, তাহলে আর বাকি আছে কত? 700 প্লাস। এই যে আমাদের থেকে বছর একটা চলে যাচ্ছে আর আরেকটা বছর নতুন করে আমাদের কাছে আসছে, এই বিষয়ে আমাদের ভাবা উচিত যে এই যে চলে গেল 365 দিন আমাদের কাছ থেকে, এই 365 দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু আনুগত্য করতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে কতটুকু কাটাতে পেরেছি, আল্লাহর অবাধ্য কত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজ কতটুকু কাজা করেছি, কত হুকুম কাজা করেছি, এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার না বলেন? কিন্তু আমরা কি করছি? আমরা একটা বস্তুবাদী সভ্যতা, ভোগবাদী সভ্যতা আমাদেরকে বলছে যে একটা নতুন বছর চলে গেছে আর একটা বছরকে বরণ করে নাও। কি করে নাও? বরণ করে নাও। যেভাবে নতুন বউ বাড়িতে আসলে কি করে নিতে হয়? বরণ করে নিতে হয় না? আগে এক সময় ছিল, এখন অনেক কমে গিয়েছে বরণ বাটা ফেলা, এই আমাদের মুরব্বীরা জানে, ওই দুবলো, তারপরে এই অনেক কিছু দিয়ে বউ বরণ করতো, ঠিক কিনা? আমি ভুল বলছি মুরব্বী? করতো, অনেক কিছু দিয়ে বউ বরণ করতো। এই হিন্দু রীতি থেকে আমাদের কাছে আসছে, আস্তে আস্তে আলেম ওলামারা বলছে, মসজিদ মাদ্রাসা এবং সচেতন মানুষ বৃদ্ধি হওয়ার কারণে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু আমরা এই বিজ্ঞান মনস্ক মানুষ, যে বিজ্ঞান মনস্ক মানুষ হওয়ার কারণে আমরা বলছি যে ধর্ম আর বিজ্ঞান একটা কন্ট্রাডিকশন বিষয়। আমরা বিজ্ঞান সম্মত হয়ে গিয়েছি, আমরা এখন চাঁদে চলে যাচ্ছি, আমরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, আমরা বৈজ্ঞানিক ভাবে সবকিছু চিন্তা ভাবনা করব। সেই মানুষগুলো এই বছরটা বরণ করে নিচ্ছে। আচ্ছা বলেন তো, বছর বরণ করা কি বৈজ্ঞানিক বিষয় এখানে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তাদের কাছে নির্দিষ্ট সময়টা চলে আসবে, আজালুহুম, যখন মৃত্যুর সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, তখন একটা মিনিটও, একটা মুহূর্ত এদিক সেদিক হবে না। আপনার জন্য একটা হায়াত বাজেট আছে, সেই বাজেট যেটা আছে সেটা যখন আসবে, 1 মিনিট বাড়াতে কমাতে পারবেন আমরা? কেউ আমরা বাড়াতে কমাতে পারবো না। কিন্তু দেখেন, এই যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, তাহলে আমাদের হায়াত বাড়লো না কমলো? হায়াত কমলো। বয়স বাড়লো না কমলো? বয়স বাড়লো। বয়স বাড়লো কিন্তু হায়াতটা কমে গেল। আপনার বয়স 1 বছর ছিল, আর 1 বছর পরে কি হবে? 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বয়সটা হায়াত থেকে 1 বছর কমে যাচ্ছে। এই যে একটা বছর আপনার জীবন থেকে চলে গেল, এখন আপনার এই জীবন থেকে একটা বছর চলে যাওয়ার কারণে আপনি কি রাজি খুশি হবেন, নাকি আপনি একটু আফসোস করবেন যে এই একটা বছর আমার হায়াত থেকে চলে গেল, এই একটা বছরে আমি কি করলাম? আমি কি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে অনেক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে কতদিন কাটিয়েছি? ফজরের নামাজ কি আমি ঠিকমতো পড়তাম? আমি কি কোরআনের সকল বিধানগুলোর কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? এই বিষয়গুলো আমাদের একটু ভাবা দরকার না বলেন?
এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। কিন্তু ওই যে পাশ্চাত্য সভ্যতা, ভোগবাদী সভ্যতা, যেটা মানুষদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে চায়, তারা এই সমস্ত বিষয় যেন মুসলিম উম্মাহ ভাবতে না পারে, মুসলিম উম্মার যুবকরা যেন তাদের জীবনটা নিয়ে ভাবতে না পারে, এই জন্য একটা উৎসবের আয়োজন করে দিলেন। উৎসবের নামটা কি বলেন তো? 31st নাইট। যে এই রাতে তোমরা গান, বাদ্য, বাজা, মাদকতা, অসংখ্য বিষয় এর সাথে জড়িত আছে, কিন্তু আনন্দ উল্লাস নয়, প্রয়োজন হচ্ছে হিসাব দেওয়ার, ঠিক কিনা? আপনি যে আয়োজন করছেন, উল্লাস করছেন, আপনার জীবন থেকে, হায়াত থেকে একটা বছর চলে গেল, আর আপনি আনন্দ উল্লাস করছেন। আপনাকে উদাহরণ দেয়, আপনি একটা পরীক্ষা দিচ্ছেন 4 ঘন্টা, কয় ঘন্টা? 4 ঘন্টার একটা পরীক্ষা দিচ্ছেন। এই 4 ঘন্টার, এই যে অনার্স মাস্টার যে সমস্ত ভাইয়েরা পড়েছে জানে, 4 ঘন্টার পরীক্ষায় যখন সময় চলে যেতে লাগে তখন মনে হয় জানো আর 1 ঘন্টা হলে ভালো হয়, ঠিক কিনা? এরকম মনে হয় না? আর 1 ঘন্টা হলে ভালো হয়। তাহলে এমন কোন পরীক্ষার্থী আছে যে 4 ঘন্টা পরীক্ষা, এই 4 ঘন্টা চলে যাচ্ছে আর সে খুশি হচ্ছে? কখনোই সে খুশি হবে না। কারণ সে বলবে না, আমার পরীক্ষায় লেখা একটু বাকি আছে, আমার পরীক্ষা তো সুন্দর করে লিখতে গেলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে আপনি সেখানে খুশি হচ্ছেন না, সেখানে আপনার কষ্ট লাগছে যে আমি সম্পূর্ণ পরীক্ষা দিয়ে আসতে পারলাম না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাকে পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন, আপনাকে পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছেন। এই পরীক্ষার সময় 1 বছর চলে গেল, এই যে পরীক্ষার খাতা, পরীক্ষার জীবন থেকে একটা বছর চলে গেল, তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন না কষ্ট পাবেন? আপনার আফসোস করা দরকার, কোনটা হবে? আপনার আফসোস করা দরকার যে জীবন থেকে একটা বছর চলে গেল, আল্লাহ তো আমাকে পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন, এই পরীক্ষাটা আমি কি করে দিচ্ছি? একজন পরীক্ষার্থী 4 ঘন্টার পরীক্ষায় 3 ঘন্টা বসে কাটিয়ে দিল, কোনো কিছুই লিখলো না। এখন 1 ঘন্টায় এসে 4 ঘন্টার লেখা লিখতে পারবে? 4 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা সে বসে গল্প করে এই সমস্ত ভাইয়ের সঙ্গে কাটাইছে, 1 ঘন্টা বাকি আছে, এই 1 ঘন্টায় কি 4 ঘন্টার লেখা সম্ভব? কথা বলেন, সম্ভব না। তেমনি ভাবে আপনি মনে করছেন যে আমার দুনিয়াটা চলে যাচ্ছে, আমি তো সবেমাত্র যুবক, আমি তো সবেমাত্র বালক, আমি এখন বিয়ে করেছি সবেমাত্র, নাতি পুতি হোক, তারপরে আল্লাহর আনুগত্য করব, ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, মসজিদে পড়ে থাকবো, হজ করব, উমরা করব। এই যে চিন্তা ভাবনা আপনি করছেন, আপনি কি জানেন আপনার হায়াত কবে শেষ হবে? জানেন আপনি? আমরা কেউ জানি না হায়াত আমাদের কবে শেষ হবে। এজন্য ভাইরা, আনন্দ উল্লাস নয়, এই যে একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল, এর জন্য আমাদের অনুশোচনা, আফসোস করা দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআনুল কারীম আমাদেরকে জানিয়েছেন, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন। কিন্তু মানুষ উদাসীন হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মানুষ উদাসীন হয়ে আছে, কিন্তু মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন। আপনি যখনই মারা যাবেন, এই যে কবরে আপনি যাওয়ার সাথে সাথেই আপনার হিসাবটা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কবরে যাওয়ার পরে আর আমলের কোনো জায়গা আছে বলেন ভাইরা? কোনো আমলের কোনো জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে তাই আমাদেরকে বলছে যে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, মানুষের হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ উদাসীনতায় বিভোর রয়েছে, মানুষ হায়াত কমে যাচ্ছে, আনন্দ উচ্ছি করছে। শয়তান তাদেরকে যে সমস্ত বিষয়গুলো বলছে যে তোমরা এতে ব্যস্ত থাকো, তোমরা আনন্দ উল্লাস করো, নেশা করো, পানি করো, তোমরা যা কিছু তাই করো, ভোগ করো, তোমরা খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই যে শয়তান আমাদেরকে শিখিয়ে দিলেন, এই শয়তানের ধাপে পা দিয়ে আমরা নিজেদের জীবনের যে সমালোচনা, আত্মসমালোচনা, এই সমালোচনাটা আমরা করতে পারছি না, আমরা পারছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষ তোমার হিসাব নিকাশের সময় আসন্ন। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হায়াত দিয়েছে, 50 বছর, 60 বছর, 70 বছর। এই 50, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগিতে তোমাকে যে পরীক্ষার কথা দেওয়া বলা হয়েছে, সেই পরীক্ষার সিলেবাস ছিল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম অনুযায়ী তুমি তোমার জীবনের পরীক্ষা দেবে। তুমি তোমার পারিবারিক, তোমার ব্যক্তি, তুমি তোমার সামাজিক, তুমি তোমার রাষ্ট্র, সকল কিছুই
এই সিলেবাসের আলোকে যখন পরিচালিত করবে, এই সিলেবাসের আলোকে যখন তুমি পরিচালিত করবে, তখন তুমি পরীক্ষার্থী, ভালো পরীক্ষার্থী, তোমার পরীক্ষাটা সফল কৃতকার্য পরীক্ষা হবে। কিন্তু যদি তুমি এই সিলেবাসটা পাওয়ার পরেও, এই 70-80 বছর 90 বছর হায়াত পাওয়ার পরেও এই পরীক্ষা সম্পর্কে যদি তুমি উদাসীন থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না না না, তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম, আজকে তোমার কাছ থেকে আমি কোনো ওজর শুনবো না, কোনো ওজর শুনবো না। তোমাকে আমি বলেছিলাম তোমার হিসাব নিকাশের সময় আসন্ন, তোমাকে আমি বলেছিলাম যে তুমি মৃত্যুর পর পরেই আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। তুমি তোমার যৌবন বয়সটা কিভাবে কাটিয়েছো, বাল্য বয়সটা কিভাবে কাটিয়েছো, তুমি তোমার যত জীবন হায়াতে জিন্দেগিটা কিভাবে কাটিয়েছো, এর জন্য আমার কাছে জবাবদিহি করা লাগবে। কিন্তু আমাদের ভাইরা আমার সম্মানিত মুসল্লি, কিন্তু আমরা কোন পথে আসি? একটা বছর চলে যাচ্ছে আর আমরা আনন্দ উল্লাস করার চিন্তা ভাবনা করছি, আমরা এই করব, আমরা সেই করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হিসাব নিকাশের সময় আসন্ন, তুমি এটা গাফিল হয়ো না। প্রকৃত বুদ্ধিমান কে? একজন প্রকৃত বুদ্ধিমান কখনোই তার লস চাইবে, বলেন? একজন প্রকৃত বুদ্ধিমান একটা ব্যবসা করছে, একটা ব্যবসায় লস হবে, সেটা কি কখনো সে চাইবে? কখনোই চাইবে না। কারণ বুদ্ধিমান মানুষরা ব্যবসা করে লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলছেন যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বা'দাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়্যিসু, সেই হলো বুদ্ধিমান, সেই হলো তোমাদের মধ্যে বুদ্ধিমান মানুষ, সফল মানুষ। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজের নফসকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত রাখে, আল্লাহর দাসত্বে নিয়োজিত রাখে, আল্লাহর ইবাদতে মশগুল রাখে, সেই হচ্ছে বুদ্ধিমান মানুষ। ওয়া আলিমা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, যে মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলটা দেখতে চাইবেন, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে জবাব দিয়ে চাইবেন যে জীবনটা আমি কিভাবে কাটিয়েছি। মৃত্যুর পরবর্তী জীবনে, এই দুনিয়ার জীবনে আমল করেই আমাকে সফলতা হতে হবে। এই মানুষটা, এই মানুষগুলো যারা, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, যারা নিজেদের নফসের খোঁজ নেয় যে আমি কি আল্লাহর আনুগত্যে আমার নিজেকে পরিচালনা করছি, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে আমার নিজের জীবনটা পরিচালনা করছি, নাকি আমি এমন ভাবে আমার নিজের জীবনটা পরিচালনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান, হুকুম, আহকাম এর আমি কোনো ধাপ ধারবো না। আমি পরকাল বলে কোনো বিষয়কে বিশ্বাস করব না, পরকাল আছে কি নেই এটা আমি জানি না। আমি যখনই কোনো কাজ করতে যাব তখন পরকাল বিষয়টা মাথায় আনবো না যে পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে। আমি যখনই কোনো কাজ করব তখন দুনিয়ার জীবনটাকে নিয়ে থাকবো, এই বস্তুবাদী বিষয়টাই নিয়ে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বুদ্ধিমান বলেননি। বুদ্ধিমান বলেছেন যে যে নিজের নফসটাকে আল্লাহর আনুগত্যে চালায় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আর আমাদের সমাজে প্রকৃত বুদ্ধিমান কারা? যে ব্যক্তি ধন সম্পদ, অর্থ সম্পদ, করি, নিজের প্রতিপত্তি, দুনিয়া একটা সুন্দর চাকরি, কেরিয়ার যারা করতে পারে, তারাই তো দুনিয়ায় সফল, ঠিক কিনা? দুনিয়া সফলতার কথাই তো এটাই বলে যে যার যত সম্পদ, যার যত জায়গা জমি, যার যত খ্যাতি, যে যত বড় নেতা, যে যত বড় জ্ঞানী মানুষ, সেই তত বড় সফল। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের সফলতা, দুনিয়ার জীবনের বুদ্ধিমত্তা। একজন মানুষ টাকা ইনকাম করছে আর সব খরচ করে ফেলছে, আপনারা তাকে বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন? বোকা। কারণ সে হচ্ছে খরচ যা ইনকাম করছে সব খরচ করছে, কোনো সঞ্চয় করছে না। আর যে সঞ্চয় করছে, খরচও করছে, সঞ্চয়ও করছে, তাকে আপনি বলছেন এই হচ্ছে বুদ্ধিমান মানুষ। তো এই দুনিয়ার জীবন তো আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে। একটা বছর চলে যাওয়ার সাথে সাথে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে আমরা কি একটা বছরের হিসাব নিচ্ছি কিনা যে এই বছরটায় আমি আল্লাহর আনুগত্য কতটুকু করেছি, বা এই বছরটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আমি কতটা পরকালীন জীবনে সুখ সমৃদ্ধি অর্জন করতে পেরেছি, এটা কতটুকু আমরা হিসাব নিয়েছি? আমরা হিসাব নেইনি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আজিজু, সেই হচ্ছে নির্বোধ, ওয়াল আজিজু, সেই হচ্ছে বোকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই হচ্ছে নির্বোধ, সেই হচ্ছে বোকা। মানিত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, যে ব্যক্তি তার নিজের নফসকে নিজের নফস অনুযায়ী চলাফেরা করে, নিজের নফস যা বলে, নিজের বুদ্ধি বিবেক যা বলে সেই অনুযায়ী জীবন পরিচালনা করে,
মানুষ তৈরি করা যে সিস্টেম, রীতিনীতি, যাকে সফলতার মানদণ্ড বলে, সেইটা পাওয়ার জন্য প্রচেষ্টা করে এবং আল্লাহকে ভুলে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর জন্য প্রতিদান দেবে। আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কাছে আশা করে যে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর জন্য প্রতিদান দেবে। এই হচ্ছে সবচেয়ে বড় নির্বোধ, সবচেয়ে বড় বোকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখন দেখেন ভাইয়া, আমরা আসলে নির্বোধের কাতারে পড়েছি, বোকার কাতারে পড়েছি নাকি বুদ্ধিমানের কাতারে পড়েছি? এই একটা বছর আমাদের জীবন থেকে চলে যায়, 365 দিন আপনার জীবন থেকে চলে গেল, আপনার তো আফসোস হচ্ছে না যে আমার হায়াতে যে যদি 1000 দিন থাকতো, আমার হায়াত থেকে তো 365 দিন চলে গেল। আর যে কয়দিন বাকি আছে, হায়াত তো ফুরাতেই আছে, প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে হায়াত তো ফুরাতেই আছে। কিন্তু আপনি এখনো পর্যন্ত উদাসীনতায় বিভোর আছেন, আপনি এখনো পর্যন্ত আল্লাহর আনুগত্যে আসলেন না, আপনি এখনো পর্যন্ত আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামি, ইবাদতে আপনি এখনো পর্যন্ত আসলেন না। আপনি কোন দিকে আছেন? কিসে আপনাকে বিভোর করে রেখেছে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় নিজের নফসের অনুসরণ করছেন, আর আপনি আশা করছেন যে আল্লাহ আপনাকে প্রতিদান দেবে। এর উপরে আর বোকা কে হতে পারে? দুনিয়ার জীবনে আপনি যাকে ভালোবাসলেন না, আপনার সন্তান, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই সন্তান আপনার কথায় যদি 5 দিন অবাধ্য হয়, 10 দিন অবাধ্য হয়, এইভাবে অবাধ্য হতে হতে সেই সন্তানের প্রতি আপনার ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলেন, কমবে। সন্তান, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার কলিজার টুকরা, আপনার অবাধ্য হতে হতে এমন একটা পর্যায়ে গিয়েছে আপনি তার প্রতি অসন্তুষ্ট। এমনও পিতা মাতা আমরা দেখেছি, শুনেছি। এই বৃদ্ধাশ্রমের কাহিনীগুলো মাঝে মাঝে আমাদের সামনে নেটে আসে, বলে যে আমার এখন সবচেয়ে বড় আশা যে আমার জানাজায় যেন আমার সন্তানটা না আসে। এটা কোন কষ্টের কথা না? সন্তান বলতেছে যে পিতার জানাজা, পিতা বলতেছে যে আমার সন্তান যেন আমার জানাজায় না আসে, আমার খাটিয়াটা না ধরে, আমার মাটি না দেয়। এই সন্তান সম্পর্কে সচেতন হওয়ার জন্য, এই সন্তানকে ভালো রাখার জন্য, এই সন্তানকে একটু সুখে রাখার জন্য পিতামাতা কত কি করে। একজন পিতা, একজন চোর তার সন্তানকে ওই চুরি করে খাবার খাওয়াচ্ছে, একজন ডাকাত, একজন ব্যাংক লুটপাটকারী, সব কিছু যাই করছে না কেন, একজন সন্তান তার সন্তানটাকে যখন মুখে হাত তুলে দিচ্ছে, পিতামাতা সবকিছু করে সন্তানের জন্য, সেই সন্তান পিতামাতার 10 দিন কথা না শুনলে ভালোবাসা কমে যায়। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা হায়াত দিয়েছেন, নির্দিষ্ট হায়াত, এই হায়াতে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হচ্ছেন আপনি, প্রত্যেকটা মুহূর্তে, কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হচ্ছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি বিদ্বেষ করে আপনাকে যে গজব দিচ্ছেন না, এর চেয়ে বড় রহমত আর কি থাকতে পারে বলেন? এর চেয়ে বড় রহমত আর থাকতে পারে না। কিন্তু সেই রহমতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হচ্ছেন এবং আপনি বলছেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবে। এর চেয়ে বড় নির্বুদ্ধিতা, এর চেয়ে বড় বোকামি আর হতে পারে না। এই জন্য সবসময় মনে রাখবেন ভাইরা আমার, যে আপনার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, সাথে সাথে আপনি ওই দিনটার হিসাব নেবেন যে আমার জীবন থেকে তো একটা দিন চলে গেল, এই একটা দিনে আমি কি ফজরের নামাজটা জামাতে পড়তে পেরেছিলাম, আমি কি জোহরের নামাজটা জামাতে পড়তে পেরেছিলাম, আমি কি আসরের নামাজটা জামাতে পড়তে পেরেছিলাম, আমি ঈশা মাগরিব এটাকে জামাতে পড়েছি, আমি কি মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করেছি কিনা, আমি কতজন মানুষের নামে চগলখড়ি করেছি, আমি কতজন মানুষের নামে গীবত করেছি। এই বিষয়টা যদি আপনি একটু ভাবেন, এই বিষয়টা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার উপর আমার রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি যদি এইটা হিসাব করো, তাহলে আজকে যদি 5টা গুনাহ করো, একটা মানুষ হিসাব করলে কালকে আরো একটা কমে যাবে। এইভাবে আস্তে আস্তে আত্মসমালোচনা করতে করতে একটা মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়, কোরআন এবং হাদিসের আলোকে তার জীবনটা পরিচালনা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের কথা বলেছেন যে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এই সর্বশ্রেষ্ঠ জাতি এরা মানুষ ছিল না ফেরেশতা ছিল?
কথা বলেন, মানুষ ছিল, ফেরেশতা তো ছিল না। এবং তারা কি মানুষ ছিল? এই কোরআন আসার আগে তারা একটা বর্বর জাতি ছিল, তাদের মধ্যে ঐক্য ছিল না, অনৈক্য ছিল, তাদের মধ্যে কোনো প্রকার মায়া দয়া ছিল না। তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করতেই থাকতো। ঘোড়ার রশি কে আগে বাঁধবে এটাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এমন একটা জাতিকে রহম দিল করেছিলেন, এমন একটা জাতিকে নিজেদের আত্মসমালোচনা করে এমন একটা জাতিতে রূপান্তরিত করেছিলেন যে জাতিটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে রাদিয়াল্লাহু আনহুম, যে তোমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওই জাতিটার উপরে আল্লাহ সন্তুষ্ট ছিল, তারা মানুষ ছিল, তারা সব সময় চিন্তা করত যে আমি কি আল্লাহর আনুগত্য করছি নাকি শয়তানের আনুগত্য করছি, আমি কি আল্লাহর দাসত্ব করছি নাকি আমি মানব রচিত কোনো কিছুর দাসত্ব করছি, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করছি নাকি আমি আমার নিজের নফসের গোলামি করছি। এই প্রশ্নটা তারা প্রতিদিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় জিজ্ঞাসা করত নিজেদেরকে। এই প্রশ্নের উত্তরটা যা আসতো সে অনুযায়ী তারা আমল করত। আপনি আমি আমাদের প্রত্যেকটা সময় এই প্রশ্নটা করা উচিত যে আমি কার আনুগত্য করছি। যদি উত্তর হয় আল্লাহর আনুগত্য, আলহামদুলিল্লাহ। যদি উত্তর হয় না, আমি তো আল্লাহর আনুগত্য সকল ক্ষেত্রে করতে পারছি না, আমি তো নামাজে আসছি না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আমি তো মসজিদে আসছি না, কোরআনুল কারীম আমাকে ডাকছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বলছে সমাজটা এইভাবে সাজাও, আমি তো সেটা করতে পারছি না। যখনই পারছেন না তখন আপনার আনুগত্যে আসতে হবে কি হবে না? আসতে হবে না? তারপর আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আমি কার গোলামি করছি, আমি গোলামি করছি কার? আমি কি আমার নিজের নফসের গোলামি করছি? নফস আমাকে বলছে মসজিদে যেও না, নফস আমাকে বলছে তুমি হারাম খাও, নফস আমাকে বলছে তুমি জুয়া খেলো, নফস আমাকে বলছে তুমি সুদ খাও, আমি কি সেটা করছি? নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছে যে নামাজে আসো, তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, তুমি নেশাজাত দ্রব্য, তুমি গান বাজনা শুনো না, আমি কি এটা করছি? যদি প্রশ্ন উত্তর হয় যে আমি আল্লাহর আনুগত্য করছি, আলহামদুলিল্লাহ। আর যদি প্রশ্নের উত্তর হয় না, আমি নফসের গোলামি করছি, আমি নামাজে আসছি না, আমি আল্লাহর অবাধ্য হচ্ছি, তাহলে আমাদের আল্লাহর বাধ্যতায় আসতে হবে কি হবে না? হবে না? এই প্রশ্নগুলো আমাদের করা দরকার। যদি এই প্রশ্নগুলো আমরা সকলেই করি, তাহলে একটা বছর চলে গেলে আনন্দ উল্লাস আর আমাদের ভিতরে আসবে না। আনন্দ উল্লাস আমাদের ভিতরে আসবে না একটা বছর চলে গেলে। তখন আপনার মনে হবে হাই হাই, 365 দিনে তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিছু জিকির আজকার করেছি, বেশি কিছু তো করতে পারিনি। তখন আপনার মনে হবে না এই একটা বছর চলে গেল, একটা বছরে যেভাবে এই যে আমাদের সমাজে যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছে, একটা বছর, এই যে বছর শেষ হওয়ার সময় হিসাব নিকাশ করে না, যে এই বছরটায় কত লেনদেন হলো, কত কেনাবেচা হলো, এরকম হিসাব নিকাশ করে সামনের বছর যেন যত লাভ হয়েছে তার চেয়ে আরো বেশি ভালো লাভ করা যায়, এই জন্য পরিকল্পনা করে কি করে না? করে না? প্রত্যেকটা ব্যবসায়ী পরিকল্পনা করে। তেমনি ভাবে আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আমাদের প্রেরণ করেছেন এবং বলেছেন যে তোমাদেরকে জান্নাতেই আবার ফিরিয়ে দেব, তোমার পিতা জান্নাতে থাকবে, তাহলে তোমাদেরকে এই জান্নাত যে চিরস্থায়ী আবাস, এই আবাস পাওয়ার জন্য তোমাদের চেষ্টা প্রচেষ্টাটা বেশি হওয়া লাগবে না কম হওয়া লাগবে? বেশি হওয়া লাগবে। চেষ্টা প্রচেষ্টা বেশি হওয়া লাগবে। তাহলে আপনি একটা বছর, এই যে 31 নাইট আসছে, আপনি এই গান বাদ্য বাজনা এই ফায়জা কাজ বাদ দিয়ে আপনি ওই রাত্রেবেলা এই 31 নাইট, তার মানে 31শে ডিসেম্বরে আপনি একটা খাতা কলম নেন। আপনাকে আমি নসিহা করছি, আমি আমাকে সহ আপনাকে নসিহা করছি, আপনি একটা খাতা কলম নেন। একটা খাতা কলম নিয়ে ঈশার পরে রাতে বসেন যে একটা বছরে কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, আপনি লেখেন। আপনি লেখেন, মনে করেন একটা বছরে আপনি পড়েননি, ওটা লেখেন যে 365 গুণ 5 যা হয় এত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়েছে, পড়তে পারিনি। তারপর আপনি দেখেন আপনি কতজন মানুষের সাথে শয়তানি করেছেন বা কতজন মানুষের গিবাত করেছেন। প্রতিদিন কয়টা গিবাত করেন? আনুমানিক 50টা গিবাত আমি করি, 50 জন মানুষের নামে আমি চায়ের দোকানে বসলেই গিবাত করি। এটা আপনি লেখেন, আপনার খাতায় আপনি এটা লেখেন। তারপর আপনি লেখেন যে আমি কতজন মানুষের তা ফাঁকি দিয়ে খেয়েছি, এটা আপনি লেখেন। এইটা একটা খাতা, এই খাতায় অবাধ্যতা আল্লাহ। এবার আপনি লেখেন যে আমি কত ওয়াক্ত নামাজ পড়েছি, আমি যদি জুমার নামাজ পড়তে যেতাম তাহলে 365 দিনে কত ওয়াক্ত জুমার নামাজ হয়, এটা আপনার খাতায় লেখেন। আমি কতজন মানুষের উপকার করেছি,
এটা লেখেন এক পৃষ্ঠায়। আমি কতজন মানুষকে সাহায্য করেছি, কতটা দান সদকা আমি করেছি, কতটা মানুষের উপকার আমি করেছি, যত ভালো কাজ আপনি করেছেন এটা আপনি লেখেন। এইবার আর দুইটা খাতা সামনে রাখেন। দুইটা খাতায় যদি দেখেন, এই যে এই দুইটা খাতায় যদি আপনি দেখেন যে আপনার নেকির পাল্লা ভারী নাকি আপনার পাপের পাল্লা ভারী, এটা আপনি দেখতে পারবেন না? যাত্রা সে দেখতে পারবে কি পারবে না ভাই? পারবে না। এটা আপনারা করবেন। এটা করার পরে আপনি দেখেন যে না, একটা বছর চলে গেল, আল্লাহ অবাধ্যতাই তো বেশি। একটা বছর চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছে তার বিরুদ্ধেই তো আমি বেশি কাজ করেছি। একটা বছর চলে গেল, আমি তো নামাজে ঠিক মতো আসতে পারিনি। এই যে আপনার ভিতরে যে ফিলটা আসবে, তখন আপনি ওই ব্যবসায়ীর মতো হয়ে যাবেন, যে ব্যবসায়ী সবসময় লাভ করতে চায়। তখন আপনি ওই দুটো খাতা ক্লোজ করে রাখবেন, ক্লোজ করে আপনি আলমারির ভিতরে রেখে দিয়ে আপনি সংকল্প করবেন দৃঢ় সংকল্প যে আগামী বছর আমি এই পাপের পাল্লাটা চেয়ে আমার নেকির পাল্লাটা ভারী করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন না ভাইরা আমার? এটা আমাদের পারতে হবে। যদি না পারেন তাহলে মৃত্যু আপনার কাছে কখন চলে আসবে এটা কি আপনি জানেন? কেউ জানে না। কেউ জানে না মৃত্যু কখন চলে আসবে। এইভাবে হিসাবটা যখন আপনি করবেন তখন আপনার কাছে চলে আসবে যে আমি তো আসলে মন্দ কাজই বেশি করেছি, আমি তো আল্লাহর অবাধ্য বেশি হয়েছি, আল্লাহর আনুগত্যে আমি বেশি সময় কাটাইনি। তখন আপনি সংকল্প করবেন যে আমি এই বছরটা আল্লাহর আনুগত্যে কাটাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাবো। যদি এই চিন্তাটা আসে তাহলে 31st নাইটে অন্য চিন্তাগুলো কি আসবে বলেন? যে আনন্দ করতে হবে, উল্লাস করতে হবে। এই যে আমাদের সমাজের একটা বড় বাস্তবতা হলো যে আমরা মনে করি যে 31st নাইটে তার মানে যদি একটু আনন্দ উল্লাস করে কাটাতে পারি তাহলে হয়তো সারা বছরটা একটু ভালোভাবে কাটবে। এইরকম চিন্তা ভাবনা আসে না? না আছে না? আছে। এটা কিন্তু একটা মতাদর্শগত দিক থেকে আসছে। 31st নাইট কিন্তু যেন তেন বিষয় না, এটা কিন্তু একটা ধর্মীয় উৎসব। আপনাকে আমি বলছি সেটা সামনে, কিন্তু তার আগে আপনাকে আমি বলছি যে একজন মুসলিম হিসেবে 31st নাইট কিভাবে পালন করবেন আপনি। 31st নাইট ওইটা সরিয়ে অর্থে না, আপনাকে আমি বলছি একটা বছর যে আপনি পার করলেন এই একটা বছরের হিসাবের খাতা আপনি বের করবেন। আপনার ভালো আমলগুলো এক পৃষ্ঠায়, খারাপ আমলগুলো এক পৃষ্ঠায় লিখে আপনি দেখবেন কোনটা ভালো, কোনটা বেশি ভারী হয়। আপনার আমলটা আপনি নিজেই দেখতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের হিসাব দেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নিতে নাও। ওয়া জানুহা ক্বাবলা আন তুজানু। এবং তোমাদের মিজানের পাল্লায় তোমাদের যে আমলনামা আছে এই আমলনামাটা দাড়িপাল্লায় উঠানোর আগে তোমরা নিজেরাই তোমাদের দাড়িপাল্লায় এটা মাপো। ওই দিন আসার পূর্বে যেদিন কোনো কিছুই গোপন থাকবে না। আপনি আপনার হিসাবটা নেন, পরকালে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। আপনি আপনার যে আমলগুলো আছে এই আমলগুলো দাড়িপাল্লায় রাখেন, আপনার কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লাটা ভারী হয়ে যাবে। যদি আপনি এই দুনিয়ার জীবনে উদাসীন থাকেন তাহলে সম্ভব না। এই জন্য ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই কথা বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির আদর্শ গ্রহণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে সেই জাতির সাথেই তাই হাসর নাসর হবে। এই যে 31st নাইটের উৎপত্তি কোথা থেকে আসলো আমাদের যুবকরা তো জানে না, পড়াশোনা করে না, একদম বস্তুবাদী সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা যা চাপিয়ে দেয় নির্দ্বিধায় অন্ধ অনুকরণ করে গান, বাদ্য বাজনা, মাদকতা এগুলো আসক্ত হয়ে যায়। কিন্তু 31st নাইট এটা কারা করেছিল? এটা তো এমনি আসেনি। কি জন্য তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো এটা তুমি জানবা না? এই 31st নাইট মূলত একজন প্রাচীন প্যাগানদের একটা অনুষ্ঠান ছিল। যারা ছিল বর্বর, যারা ছিল প্রাকৃতিক পূজা, সূর্যের পূজা করত, পাহাড়ের পূজা করত, এই প্যাগানরা সর্বপ্রথম এই বছর তারা একটা বছর চলে গেলে একটা উৎসব করত। এই উৎসবটা তারা এই জন্য করত যে যদি বছরের প্রথম দিনে আমরা উৎসব মুখর থাকি তাহলে হয়তো আমাদের স্রষ্টা আমাদেরকে সারা বছর ভালো রাখবে। এই প্যাগানদের কাছ থেকে এটা আসছে। পরবর্তীতে এই খ্রিস্টবাদ, এই যীশু খ্রিস্ট যেটাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, তারা যেটাকে বলে যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এই জন্মদিন যে 25শে ডিসেম্বর চলে গেল বড়দিন, এই যে পালন করে, এই যীশু খ্রিস্ট দেখলো যে এই উৎসবটা, এই 31st নাইট, এই উৎসবটা আমরা আমাদের ভিতরে নিয়ে এসে আমরা বিশ্বব্যাপী একটা মাল্টি বিলিয়ন বাণিজ্য রূপ করে এটা আমরা ছেড়ে দেব। আপনি দেখেন এই 31st নাইটে খরচ হয় কি হয় না? হয় না?
এই যে যারা আমাদের গ্রামে তো গান বাদ্য বাজনা করে আর একটু বিড়ি সিগারেট গাঁজা মাজা এগুলো নেই, কিন্তু আপনি শহরে যান, ঢাকায় যান, এসে যান, যে পার্টিতে যে পরিমাণে খরচ হয়, যে পরিমাণে আলোকসজ্জা হয়, যে পরিমাণে বিদেশি মদ তারা ব্যবহার করে, এই আমাদের মুসলিম সন্তানগুলোকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে দূরে রাখার জন্য খ্রিস্টানরা এটার প্রচলন করে দিল ধর্মীয় ভাবে। আর আমরা মুসলিমরা এই ধর্মীয় উৎসবটাকে, এই ধর্মীয় উৎসব মানে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, যে ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির যে ধর্মের অনুসরণ করবে সেই ধর্মের সাথে, সেই জাতির সাথে তার হাসর নাসর হবে। তাহলে আপনি যদি 31 নাইট পালন করেন, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন কাদের সাথে? কথা বলেন, কাদের সাথে উঠবেন? যুবকরা কথা বলো, খ্রিস্টানদের সাথে। এখন তুমি দেখো, তুমি কিয়ামতের ময়দানে কাদের সাথে উঠতে চাও? তুমি এই 31 নাইট নিয়ে যে পরিকল্পনা করেছো, আমি তোমাকে পরিকল্পনার কথা বলে দিয়েছি। আমি তোমাকে বলেছি যে তুমি তোমার জীবনের হিসাবটা মিলাবা, তুমি কি করেছো এই একটা বছরে, এই জিনিসটা তুমি চিন্তা করবা। তুমি কখনোই এই হাসি খুশি, এই ভোগবাদী বাস্তববাদী, এই বস্তুবাদী জীবনটাই এই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে দিয়ে আমাদের যে উদার ত্যাগী মন মানসিকতা ইসলাম, এই ইসলামটা থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে চায়। আপনি দেখবেন ইসলামে দুইটা উৎসব আছে, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই যে আমরা উৎসব করি, এই যে গরিব যারা আছে, অসহায় শ্রেণী আছে, ঈদুল ফিতরের আগে ফিতরা না দিয়ে, যদি কেউ ঈদুল ফিতরের নামাজের আগে, আমরা সকলেই ফিতরা দিয়ে যাই না? ফিতরা দিই, যাকাতের টাকা অনেকেই দিই। গরিব গুলো যারা থাকে তাদেরকে আগে সেমাই চিনি কিনে দিয়ে তারপরে আমরা সেমাই চিনি কিনি, ঠিক কিনা বলেন? উৎসবটা দেখেন, আগে ত্যাগ, তারপরে আমরা উৎসব করছি। কিন্তু এই যে পাশ্চাত্য সভ্যতার যে উৎসবগুলো, এখানে শুধুমাত্র ভোগবাদী ছাড়া অন্য কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। এই যে বিজ্ঞান মনস্ক মানুষরা যারা বলে যে বিজ্ঞান ছাড়া আমরা কিছু মানি না, ধর্ম এগুলো সব অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে, তাহলে এই যে বর্ষবরণ করে এসে হয়ে বৈশাখ, কোন বিজ্ঞান আপনাকে বলেছে যে বৈশাখ আপনার ডাক শুনবে? বলেন আপনি আমাকে, যে কোন বিজ্ঞানী পৃথিবীর বুকে আনছে যে বৈশাখ আমার ডাক শুনবে? আছে? এই যে আপনি পান্তা ভাত ইলিশ খেতে গেলেন, একজন গরিব মানুষ রিক্সা চালাচ্ছে, তার বাড়িতে একটা ইলিশ পাঠাই দিয়ে আপনি কি খেতে আসলেন? না, আপনি নিজেই শুধু ভোগ করছেন এবং আপনার যা অন্তরে মন যা চাচ্ছে, কারণ আপনার অন্তরটা তো শয়তান গ্রাস করে নিয়েছে। এই শয়তান আপনাকে যেদিকে চালাচ্ছে আপনি সেই দিকে আছেন। এজন্য ভাইরা, এই উৎসবগুলো মুসলিমদের যে মূল স্পিরিট, সেই স্পিরিট থেকে সরিয়ে দেওয়ার জন্য মূলত এই 31 নাইট বলেন, এই নববর্ষ বলেন, ইংরেজি নববর্ষ বলেন, যাই বলেন না কেন, এটা ওরাই পালন করে দিয়েছে। আর ইংরেজি নববর্ষ পালন করা আরো বেশি হারাম এটা এই জন্য যে ঈসা আলাইহিস সালাম, যাকে তারা মনে করে যে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি মনে করে বলেন তো? আল্লাহর পুত্র। এটার জন্মদিন হিসেবে তারা পালন করে। এই যে আমরা খ্রিস্টীয় এই যে ইংরেজি নববর্ষ পালন করি, এটা মূলত ইংরেজি নববর্ষ না, এটা খ্রিস্টীয় নববর্ষ, খ্রিস্টাব্দের নববর্ষ। আমরা অনেকেই লেখি খ্রিস্টাব্দ, এত খ্রিস্টাব্দ। তার মানে কি, ঈসা আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য এই দিন থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছিল। তার মানে একটা ধর্মীয় তারিখ, একটা ধর্মীয় বছর, যেটা ধর্মকে কেন্দ্র করে হয়েছে। তার মানে আপনি যদি এই নববর্ষটা উদযাপন করেন, পালন করেন, আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ সন্তান প্রসব করেছে, বলেন নাউজুবিল্লাহ। আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন, আপনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেননি, কারো থেকেও হননি। এই যে চিন্তা চেতনা খ্রিস্টানরা ঢুকিয়ে দিয়েছে আমাদের মাথায়, এই বর্ষবরণ হালাল না হারাম বলেন তো? হারাম। এই হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত নাযিল করবে। কুরআনুল কারীমের যে আয়াতটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই আয়াতটাই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে তোমাদের জন্য যে সময়টা নির্দিষ্ট আমি করে দিয়েছি, এই সময়টা যখন চলে আসবে, তখন তোমাদের হায়াত 1 মিনিট বাড়ানো কমানো যাবে না। এজন্য ভাইরা আমার, আমাদের হায়াত নির্দিষ্ট, একটা বছর চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এই কমে যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি।
প্রতিটা দিন আমাদের হিসাবের দিকে আমরা যাচ্ছি, প্রতিটা দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হচ্ছি, কিন্তু আমরা সেই আল্লাহ থেকে গাফেল থাকছি, সেই আল্লাহর ইবাদত থেকে আমরা গাফেল থাকছি, সেই আল্লাহর দাসত্ব থেকে আমরা গাফেল থাকছি। ভাইরা আমার, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি যখনই গাফেল হয়ে যাচ্ছেন, শয়তান সুযোগ নিয়ে আপনাকে ইসলাম থেকে সরিয়ে দিতে চাচ্ছে, শয়তান আপনাকে জাহান্নামে নিতে চায়। শয়তান আপনার প্রকাশ্য শত্রু, এই শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। যদি করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, আর যদি না করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এখন দেখেন আপনি আল্লাহর আযাবের সামনে দাঁড়াতে পারবেন কিনা, আপনি আল্লাহর রহমতের ভিতরে থাকবেন নাকি আল্লাহর আযাবের মোকাবেলা করবেন, এই সিদ্ধান্ত আপনার। আপনি কি 31st নাইট পালন করবেন নাকি আপনি আপনার জীবনের হিসাবটা মিলাবেন, এই সিদ্ধান্ত আপনার। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে একটা বছর কিভাবে কাটাবেন, এই প্ল্যানিং করবেন 31st নাইটে, নাকি আপনি কিভাবে শয়তানের আনুগত্য করবেন, কিভাবে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিভাবে গান বাদ্য বাজনা মদ মাদকতা নাশক এই নারী ঠাড়ি নিয়ে আপনি থাকবেন, এই সিদ্ধান্ত আপনার। এবং আল্লাহ রাসূল বললেন যে তুমি যেদিকে যাবে ওই অনুযায়ী তোমার হাসর হবে। তুমি যদি আল্লাহর আনুগত্যে আসো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দেবে, আর তুমি যদি ইহুদি খ্রিস্টান এবং পাশ্চাত্য সভ্যতা অনুসরণ করো তাহলে কিয়ামতের ময়দানে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে, তুমিও তার সাথে থাকবে। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার যে আমি কোন দলে থাকবো। ভাইরা আমার, সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, মুসলিম উম্মাহকে এই পাশ্চাত্য সভ্যতার যে আগ্রাসন, ইহুদি খ্রিস্টানদের যে আগ্রাসন, এই আগ্রাসন থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যে আসতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ।